হাই এভরিওয়ান, এমডিপি স্টাডি জিকেতে স্বাগতম। আজকে একটি খুব খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বর্তমানে এসএসসি জিডির এক্সাম চলছে। আগামী 7 তারিখ পর্যন্ত এই এক্সাম চলবে। তবে আজকে এই 2 তারিখ একটি ধারণা অনুযায়ী তোমাদের কাছে এসএসসি জিডির এক্সপেক্টেড কাট অফ 2024-এ কত থাকতে পারে 2022-এর অনুযায়ী আমি একটি এক্সপেক্টেড কাট অফ এনেছি। সেই এক্সপেক্টেড কাট অফটি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা ফুল ধারণা পেয়ে যাবে যে 2024-এ এসএসসি জিডির এক্সপেক্টেড কাট অফ কত আসতে পারে। কেননা সকলেই কিন্তু এবার একটাই ধারণা করছে যে এবার কাট অফ কিন্তু অনেক হাই যাবে, কিন্তু একদমই তা নয়। কারণ 2022-এর তুলনা অনুযায়ী কিছু বেশি কিংবা কিছু কম হতে পারে। তাই তোমরা এসএসসিটির কাট অফ জেনারেল, ওবিসি, এসসি, এসটি, মেল কাট অফ এবং ফিমেল কাট অফ পুরো ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখতে পাচ্ছ এসএসসি জিডির যে 2022-এ এক্সাম হয়েছিল, সেই এক্সামের কাট অফ কত ছিল সেই বিষয়টি আমি তুলে ধরছি। তোমরা একটি ধারণা পেয়ে যাবে এবং আমি একটা ধারণা দেব যে এক্সপেক্টেড কাট অফ 2024-এ কত যেতে পারে 2022-এর তুলনা অনুযায়ী। তো 2022-এর তুলনা অনুযায়ী যে কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যেমন 2022-এ মেল এবং ফিমেল জেনারেল, যেটি জেনারেল আছে, জেনারেল জায়গা থেকে যারা বিলং করো তাদের মেল, তাদের কাট অফ এসেছিলো 98 এবং ফিমেল এসেছিলো 91। এবং যারা এই বিষয়টি তোমরা অবশ্যই বুঝতে পারছো এই বিষয়টিতে কি বলতে চেয়েছে। এটি হচ্ছে জেনারেল জায়গা থেকে যারা বিলং করো এবং এটি হচ্ছে বর্ডার এলাকা থেকে যারা বিলং করো জেনারেল হিসাবে, তাদের কাট অফ এসেছিলো মেল 81, ফিমেল 75। এবং যারা নকশাল এলাকা থেকে বিলং করো তাদের এসেছিল মেল 80 এবং ফিমেল হচ্ছে 83। এটি কাট অফ এসেছিল 2022 সালে। নেক্সট হচ্ছে ইডব্লিউএসের জেনারেল হচ্ছে 72 আর ফিমেল 72 এবং মেল হচ্ছে 81। আর ইডব্লিউএসের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 40 এসেছিল মেল থেকে, 40 এসেছিল ফিমেল থেকে কাট অফ। এখানে অনেক পয়েন্ট 72.01, 72.02 এই সব আজ রয়েছে, যা আমি জাস্ট এক্সপেক্টেডটা তুলে ধরেছি। যেমন 72, 40 আমি পয়েন্টটা আমি তুলে ধরিনি। যেমন ওবিসি জেনারেল থেকে ফিমেল এসেছিল 82, মেল এসেছিল 88 কাট অফ। ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 69 এসেছিল মেল থেকে কাট অফ, ফিমেল থেকে 61। ওবিসি নকশাল থেকে 73 এসেছিল মেল থেকে এবং ফিমেল থেকে এসেছিল 75। তাহলে তোমরা ধারণা করতে পারছো এসসি এসটি থেকেও 22-এ কাট অফ এসেছিল। জেনারেল জায়গা থেকে এসেছিল 79 ফিমেল থেকে, 83 হচ্ছে মেল থেকে। বর্ডার ডিস্ট্রিক্টে এসসি হচ্ছিল 69 মেল থেকে, 67 হচ্ছে ফিমেল থেকে। শিডিউল কাস্ট নকশাল থেকে 62 এসেছিল মেল থেকে, 46 এসেছিল ফিমেল থেকে। এবং এখানে শিডিউল টাইপও রয়েছে, যেমন এসটি জেনারেলটি এসেছিল 92 ফিমেল, 94 মেল। এটা বেশি আসার কারণ হচ্ছে যে এখানে ভ্যাকান্সি অনেক কম ছিল, তাই এটি কাট অফ অনেক এসছে। এসটি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে 75 এসেছিল মেল, 70 এসেছিল ফিমেল। এসটি নকশাল থেকে 80 এসেছিল মেল, 75 এসেছিল ফিমেল। তাই তোমাদেরকে আমি একটি এক্সপেক্টেড কাট অফ আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন তোমার জেনারেল এবার 100 থেকে 110-এর মধ্যে কাট অফ থাকবে জেনারেল জায়গা থেকে যারা বিলং করো। এবং বর্ডার এবং নকশাল থেকে হয়তো 1 নম্বর কি 2 নম্বর কম থাকতে পারে, তাই তোমরা এটি একটু ধারণা করে নেবে। ওবিসি থেকে তোমার মোটামুটি 85 থেকে 95 কাট অফ থাকবে এবার 2024-এ।
শিডিউল কাস্ট থেকে তোমার 75 থেকে 85 থাকবে কাট অফ তোমার জেনারেল জায়গা থেকে। বর্ডার ডিস্ট্রিক্ট ও নকশাল ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করে তাদের একটু কম কিংবা বেশি থাকবে, কিন্তু বেশি থাকার চান্স কমই থাকবে, তাই তোমরা এটা দেখে নেবে। এবং শিডিউল কাস্ট নকশাল জায়গা থেকে থাকবে তোমার মেল থেকে থাকবে 55 থেকে 65 এবং ফিমেল থাকবে 50 থেকে 60-এর মধ্যে। এই ধারণাগুলো তোমরা দেখে নেবে, কারণ আমি পুরো 22-এর যে কাট অফ সেটা তুলে ধরলাম এবং তার সঙ্গে এটা দেখিয়ে দিলাম, তাই তোমরা এই বিষয়টি ভালো করে দেখবে কাট অফ কীরকম আসতে পারে।